বৈষম্য বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর গ্রাফিতি আঁকা হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে। শিক্ষার্থীদের দাবি, এগুলো দেখে পরের প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ফলে শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দে আত্মহারা হয়ে ওঠে পুরো দেশ। যাদের ত্যাগে এই আন্দোলন সফল হয়েছে তাদের স্মরণে রাজধানীর বিভিন্ন এলাকার দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি, মোহাম্মদপুর, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন এলাকা। আর যেহেতু দেশটা এখন আমাদের হাতে, তো এখন আমাদেরই উদ্দেশ্য এটাকে ঠিক করে রাখা, দেশটাকে সুন্দর করে চালানো। অনেক ধরনের স্লোগানই ছিল, যেটা হচ্ছে এখনকার টাইমের সাথে মানানসই না। তো এই জন্য আমরা দেয়ালগুলো একটু সুন্দর দেখানোর জন্য আবার নতুন করে গ্রাফিতি করতে। আগামী প্রজন্মের জন্য এগুলো আঁকা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মানুষজন যে এত মারা গেল, আমাদের ছাত্র, আমাদের ভাই বোনেরা, তো তাদের আসলে একটু স্মরণে রাখার জন্য মানুষ যেন তাদের আরো মনে রাখে। আমাদের পরবর্তী যারা আসবে, জুনিয়ররা যারা আছে, তাদেরকে আমাদের এই ২৪ সালটা সম্পর্কে জানানো, তারা যাতে দেশটাকে আমাদের মতো করে ভালোবাসতে পারে, তাই একটু তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের কাজগুলো করা। এমন উদ্যোগে যোগ দিচ্ছেন পথচারী ও অভিভাবকরাও। আসলে আমার খুব ভালো লাগতেছে। আমি যখন ফার্মগেট থেকে আসতেছিলাম তখন থেকে শিক্ষার্থীরা সবাই আর্ট করতেছে, এই কারণে ওদের উৎসাহ দেখে আমি আসছি এখানে। আমি ওদেরকে উৎসাহিত করছি, কারণ দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। অনেক ছাত্ররা যেহেতু দেশের জন্য জীবন দিয়েছে, অনেক আন্দোলন করে স্বাধীন হয়েছে। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছে রাজধানীবাসী। কোটা সংস্কার থেকে স্বৈরাচারী সরকার পতনের তুমুল আন্দোলনের নানা চিত্র আঁকায় ব্যস্ত শিক্ষার্থীরা। এভাবে রাজধানীর বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে তুলে ধরা হচ্ছে প্রাণ হারানো শহীদদের ত্যাগ। এর মাধ্যমে আগামী প্রজন্মকে বার্তা দেয়া হচ্ছে, এই দেশ আমার, এই দেশ আমাদের, এই দেশের বিকল্প আমি এবং আমরা নিজে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।